হ্যালো গাইস, আশা করি ভালোই আছো সকলেই। তারপরে আমাদের দিকে দেখো আজকে কি হাওয়া দিচ্ছে সন্ধ্যার থেকে, তার ভিতরে গরম। ওদের জন্য ফ্যান চালাই, যে দেখো তোমরা ফ্যান চলতেছে ঘর ঘর ঘর, মানে বাইরে হাওয়া আর ঠাডা পড়বো মনে ঘর ঘর করে আকাশে। দিন মানে একদম দিন তো নাই, রাত্রে হয়েছে, একদম ঘর করাই আইতেছে, বৃষ্টি মনে হয় পড়বোই আর কি এরকম। এখন হাওয়া আছে, হাওয়ায় কি বৃষ্টি এটাই নেই নেই নাকি তার ঠিক নাই, মানে খুব বৃষ্টি ধরনের মতো হয়ে গেছে। মানে কী বা হয়, কালকে তো শনিবার, আজকে বাজারে যেতে পারলাম না। মানে আমার মহিলা বিধবা পেনশনটা ঢুকতো মোটামুটি 8 বছর হয়ে গেল। প্রথম ঢুকছে 1250 1300 করিয়া, পরে ঢুকলো ইন্দিরা পেনশন না কি কয় 300 করিয়া। তারপরে ও 300 থেকে আবার অরুণোদয় ঢুকে বলো ডাইরেক্ট। এখন তো ইন্দিরা পেনশনটা মানে ইয়ার থেকে বলে সেন্ট্রাল থেকে কাটিয়ে দিচ্ছে, মানে এটা বলে 45-এর উপরে বয়স হইতে লাগে তারপরে পায়। তা আমার ধরো 45 হয় নাই, আমি আগের থেকে আরও আগের থেকেই পাইছি, মোটামুটি ধরো 26-27-এর থেকে আমি পাইছি, আরও 10 বছর আগের থেকেই পাইছি। তারপরে তো দেখো আমার অরুণোদয়টা আজকে 4 মাস হয়ে গেল, অরুণোদয়টা কেটে দিল। আমার মতো মানুষের যদি অরুণোদয় কাটে তাহলে কীরকম, বিধবা মানুষের অরুণোদয় দেয় না, তাই কারে তোমার কারে দিব। তাই ভোট তো এরকমই হইব, কেটায় ভোটে কেটা কারে ইলেকশনে দেওয়ার সময় দিতে হবে এরকম। যেটি মানে শুধু বা ধনী গাড়ি আছে বাড়ি আছে ওরারে দেয় অরুণোদয়, আর বিধবাগুলোরও অরুণোদয় দেয় না। তো কী লাভ আছে এই ভোট দিয়া? যেন মনে হলো এনে ইচ্ছা করে ভোট দিয়ে দেবে, কোনো কথা নেই। তারপরে সারাদিন এগুলো দৌড়া করলাম। তারপর আমরা এই যে ঘরটা বানা ঘরের জায়গাটা দেখতে এসো, এই মাটির নাম যায় এটা, মানে আজকে 7 বছর হয়েছে এই জায়গাটা মাটি কিনা হয়েছে। মানে মেডিপাট্টা মাটি, কিন্তু পাট্টা মাটি, মানে নামজারিটা এখনও হয় নাই। এখন মানে মালিকের নামে আসছিল, এখন মালিকের থেকে মানে নামজারি করতে গেলাম অনেক পয়সা লাগে। মণ্ডলে কয় নাই, কিন্তু মুহুরিরে ধরছি, একটা মুহুরি আছে, মোটামুটি ধরো 50,000ই চায় বলে। 50,000 টাকা মাটি দেওয়া আজকাল তো বিনামূল্যে মানে মাটির করতেছে, মেডিবাট্টা করে দিতেছে। মেডিবাট্টা তো মাটি মানে মালিকের থেকে আমার নামটা আইব, নামটা বসা নিয়ে আইব কম্পিউটারে, এইটাই। তাই বলে 50,000 টাকা লাগে? এইটা কি স্বাভাবিক কথা? 50,000 টাকা এখন আমার এরকম হয়েছে 1 টাকাও নাই। এখন আমার দোকানটা আগে আগে হোটেলটা ছিল, আমরা দেখছোই তোমরা, হোটেলে আমি রান্না করি, হোটেলে আমার অসুখের জন্য আমি হোটেলটা বন্ধ করলাম। এখন আমি ভাবতেছি হোটেলটা মানে যে ভাড়া দিয়া, তুমি ভাড়া দিলে অ্যাডভান্স লইয়া এই মানে মাটির নামজারিটা করুন, নাহলে অনেক অসুবিধা হইব ভবিষ্যৎ। মানে নামজারি করতে আরও দিনে দিনে পারলে লাখ লাখ টাকা হয়ে যাব। এখন পরে তো ভবিষ্যৎ অনেক অসুবিধা হয়ে যাব, আরও মাটির দাম বেড়ে যাব করু করু।